بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আজকের চলমান দার্স। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের কিতাব নবী রহমত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রচিত এই কিতাব থেকে 269 পৃষ্ঠা থেকে সামনে যাচ্ছি। গত ক্লাসে আমরা উহুদের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে কিছু অংশ পড়ে আসতে বলেছিলাম। তো পড়া বেশিরভাগেরই হয়নি, এটা খুবই দুঃখজনক। পরবর্তী ক্লাসে পড়ে আসবেন এই আশা বারবার ব্যক্ত করছি, কিন্তু আপনারা ফাঁকিবাজি করছেন এবং এটা খেয়ানত হচ্ছে আর কি, যার ফলাফল আসলে আপনাদেরকেই ভোগ করতে হবে। এখানে আমাদের কোনো লস নাই কিন্তু। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা না পড়লে ক্ষতিগ্রস্ত আপনারাই হচ্ছেন। তো যাই হোক, আমাদেরকে তো কোর্স শেষ করতে হবে, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। আজকে আমরা উহুদের যুদ্ধের পরবর্তী হালতটা কি ছিল সেটা নিয়ে আলোচনা করবো এবং উহুদ পরবর্তী কয়েকটা ঘটনা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নারী সাহাবীদের আত্মোৎসর্গ, এই টপিকটা থেকে। যে উহুদ যুদ্ধ শেষ করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন ফিরে আসছিলেন মদিনায়, তার আগে শহীদদেরকে দাফন করা হয়েছে, শুহাদাদেরকে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা দোয়া করেছেন তাদের জন্য। আহ, এবং এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফেরত আসছিলেন, তখন মদিনার পৌঁছানোর আগেই বনু বনু দিনার গোত্রের এক মহিলার বাড়ির পাশ দিয়ে যেতে হয়। তো এই মহিলার বনু দিনার গোত্রের এই মহিলা সাহাবীর আহ, স্বামী, তার বাবা, চিন্তা করে দেখবেন, তার স্বামী, তার বাবা, তার ভাই সবাই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। আবার বলছি, আনসারী এ সাহাবী বনু দিনার গোত্রের ছিলেন। তার স্বামী এই যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার বাবা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তার ভাইও এই যুদ্ধে শহীদ হয়ে যান উহুদের যুদ্ধে। মুসলমানরা খবর দিতেই তিনি বলে ওঠেন যে আগে তো বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। সুবহানাল্লাহ। লোকেরা উত্তরে জানালো, তোমার ঐকান্তিক আরজ মাফিক আহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সালামতে আছেন। মহিলা তখন বলতে লাগলেন, আমাকে দেখাও, আমি স্বয়ং তাকে দেখতে চাই। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা দিতেই মহিলাটি সেদিকে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, আপনি সহি সালামতে থাকলে আপনি সহি সালামতে থাকলে এবং সকল মানে বিপদ আপদ থেকে আল্লাহ পাক যে আপনাকে করেছেন, আপনি যে সহি সালামতে আছেন, এর তুলনায় সমস্ত মুসিবতই আমার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের জজবা এবং নমুনা। আত্মোৎসর্গ ও আনুগত্যের একটি দৃষ্টান্ত এই যে এদিকে দ্বীনের দুশমন এবং কাফের মুশরিকরা একে অপরকে তিরস্কার করে গালিগালাজ করতে শুরু করলো যে তোমরা কিছুই করতে দিলে না। তোমরা একদিকে তো তাদের শক্তি এবং শৌর্য বীর্যকে আহত করেছো, তাদের জোর ভেঙেছে, এরপর তাদের পুরোপুরি দমন না করেই ছেড়ে দিলে। অতএব এবার মুসলমানদেরকে পুরোপুরি ধ্বংস করার জন্য তারা মদিনায় আহ পুনরায় আক্রমণ করার একটা সংকল্প গ্রহণ করে কাফের মুশরিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়েই সাহাবীদেরকে নির্দেশ দেন যে এখনই দুশমনের পিছু ধাওয়া করতে হবে। একে তো উহুদ যুদ্ধের পরবর্তী অবস্থা আপনারা বুঝতেই পারছেন। মোটামুটি সকলেই ক্লান্ত, পরিশ্রান্ত, আহত এবং জর্জরিত, পেরেশান। এমত অবস্থায় যখন এই খবর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ফেলে দিতে নিষেধ করে বরং তাদের পিছু ধাওয়া করার নির্দেশ দিলেন। ভোরবেলা, পরদিন রবিবার আর কি, ভোরবেলা তার ঘোষক ঘোষণা দিল সকলে যেন শত্রুর পিছু ধাওয়া করতে বেরিয়ে পড়ে। সাথে সাথে এই ঘোষণাও দেওয়া হয়, এই অনুসরণে কেবল তারাই শরিক হবে যারা গতকালের যুদ্ধে শরিক ছিল। তারা এই অনুসরণে শরিক হবে না যারা গতকালের যুদ্ধে শরিক ছিল না। তো এদিকে অবস্থা তো এমন ছিল যে একজন মুসলমানও এমন ছিলেন না যিনি কোনো না কোনোভাবে আহত না হয়েছেন। এমন একজন মুসলমানও ছিলেন না যিনি কোনো না কোনোভাবে আহত না হয়েছেন আহ, এবং কোনো না কোনো প্রকার তাকফিলের মানে তাকলিফের শিকার হয়েছেন, মানে কষ্টের শিকার হয়েছেন। এমন কোনো মুসলমান বাকি ছিল না যিনি কষ্টের শিকার হন নাই।
মানে কারো না কারো হয়তো আঘাত লেগেছে, কেউ আহত আছেন, কেউ ক্লান্ত, কেউ পরিশ্রান্ত, কেউ ক্ষতবিক্ষত, কেউ তীরের আঘাত কারো গায়ে লেগেছে, কারো গায়ে বর্ষার আঘাত, কারো গায়ে তরবারির আঘাত ইত্যাদি। কিন্তু তারা সকলেই নত মস্তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এই যুদ্ধে শুধু তারাই শরীক হবে যারা কিনা গতকাল আমার সাথে উহুদের মাঠে ছিল, এমন কেউ এই যুদ্ধে শরীক হবে না যারা গতকাল আমার সাথে ছিল না। তখন এরকম অবস্থাতেই, ওই রকম হালতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক বাক্যে অবনত চিত্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয়ে গেলেন আহ, এই কাফেলাকে ধাওয়া করার জন্য। আবু সুফিয়ান চেষ্টা করেছিল মদিনাকে আরেকবার আক্রমণ করার জন্য। তো তাদের মধ্যে এমন একজনও ছিলেন না যিনি পিছিয়ে থাকতেন। সকলেই মদিনা থেকে 8 মাইল দূরে। কত মাইল? 8 মাইল। মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ, হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে অবস্থান নেন। এবং সোম, মঙ্গল, বুধবার, পরের দিন সোম, মঙ্গল, বুধবার 3 দিন 3 রাত তারা সেখানে থাকেন। অতঃপর সেখান থেকে তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। মানে এইটা যখন আহ ওই কাফেলা শুনতে পারে, ওই দুশমনদের কাফেলা, ভয়ে তারা সেখানে আর আসে নাই। এই হামরা উল আসাদে তখন তারা ভয়ে আর আসার সাহস পায় নাই। তো এই ঘটনাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটা পছন্দের ছিল, ওই রকম উহুদ যুদ্ধের বিপর্যস্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, একদম কারো তো যান, মানে কারো তো যান চলে গিয়েছিল, কারো তো মাল চলে গিয়েছে, কারো সন্তানের ক্ষতি হয়েছে, কারো বাবার ক্ষতি হয়েছে, কারো ভাইয়ের ক্ষতি হয়েছে, কারো তো নিজের দেহে তীর লেগেছে, কারো নিজের দেহে বর্ষা লেগেছে, কারো তো দেখা গেছে যে তরবারির আঘাত লেগেছে। ঠিক আছে, এইরকম একটা অবস্থাতেও সাহাবায়ে কেরাম যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাকে আল কোরআনুল কারীমে সূরাতুল আলি ইমরানের 172 থেকে 175 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ। আমি অনুবাদ করছি যে আল্লাযীনা মানে যারা, ইস্তাজাবু যারা উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, লিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর আহ্বানে এবং রাসূলের আহ্বানে যারা সাড়া দিয়েছে, মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, তাদেরকে কষ্ট, বিপর্যয় স্পর্শ করার পরেও, মানে উহুদ যুদ্ধের বিপর্যয়ের পরেও, লিল্লাযীনা আহসানু মিনহুম, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এই যে যারা ইহসান করলো, মানে এত উচ্চ স্তরের মানে সামিআনা ওয়া তাআনার উদাহরণ পেশ করলো মুসলিমদের মধ্যে, ওয়াত্তাকাও এবং তাকওয়া অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো, যারা রাসূলের আনুগত্য করলো, তাদের জন্য আছে আজরুন আযীম, মহান 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 পুরস্কার। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন মানুষ তাদেরকে বলেছিল, মানে যখন মানুষ এই ব্যক্তিদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে বলেছিল, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে শত্রু বাহিনী ঐক্যবদ্ধ হয়েছে। ইন্নান নাস মানে এখানে নাস বলতে বোঝানো হচ্ছে ওই আবু সুফিয়ানের কাফেলাকে, যে আবার হামরা উল আসাদে আক্রমণ করতে যাচ্ছে তোমাদেরকে, মানুষ তোমাদের এগেনস্টে জড়ো হচ্ছে, জমা হচ্ছে, ফাখশাউহুম, ওদেরকে ভয় করো। এই কথাটা যখন মানুষ সাহাবীদেরকে বলছিলেন, ফাজাদাহুম ঈমানান, সাহাবায়ে কেরামদের ঈমান আরো বৃদ্ধি পেল এই কথাটাতে। তারা তো ভয় পেলেনই না, বরং তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু, এবং তারা বললেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, এরপরে কি হলো? যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এইভাবে তাওয়াক্কুল করে দেওয়া হলো, এইভাবে বলা হলো যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নি'মা এবং ওয়া ফদলিন এবং অনুগ্রহ তাদেরকে কি করলো? কোনো কিছু আর বাকি থাকলো না, মানে আল্লাহর অনুগ্রহ এবং নি'মা সবকিছু সাহাবীদেরকে ঘিরে ধরলো আর কি। লাম 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 ইয়ামসাসহুম সু, এবং তাদেরকে কোনো রকমের কষ্ট বিপদ স্পর্শ করলো না। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইত্তেবা করছিলেন, ছুটছিলেন। আল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহ, মহান অনুগ্রহের অধিকারী। মানে আল্লাহ পাক শুধু দেখতে চাচ্ছিলেন যে এই ডাকে কারা সাড়া দেয়। আল্লাহ পাক পুরস্কার দেওয়ার জন্য এইভাবে সাহাবীদেরকে পরীক্ষা করেছেন। এখনো যদি আমরা শুধু আল্লাহ পাকের পথে একটু সাড়া দিয়ে বেরিয়ে পড়ি আর কি,
দিন শেখার জন্য, একটু এবাদতের উদ্দেশ্যে, একটু দাওয়াতে, একটু আমর বিল মারুফে নাহি আনিল মুনকারে, দিন প্রতিষ্ঠার মেহনতে আল্লাহ পাক আমাদের প্রচেষ্টাগুলোকে দেখবেন এবং প্রচেষ্টার চেয়ে বহু বহু গুণ সওয়াব এবং সাফল্য আল্লাহ পাক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ইন্নামা ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়াহ, নিশ্চয়ই এটা তো শয়তান যে তার বন্ধুদেরকে ভয় দেখায়। মানে ভয়টা আসে কার পক্ষ থেকে তাহলে? শয়তানের পক্ষ থেকে ভয়টা আসে, বাধাটা আসে শয়তানের পক্ষ থেকে। মানে নফসের বাধা আসে, ভীরুতা আসে, কাপুরুষতা আসে, হ্যাঁ, অলসতা গুলো, এগুলো কোথা থেকে আসে? তাহলে এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। ইউখাউইফু আউলিয়াহ, শয়তান তার বন্ধুদেরকে, আউলিয়াদেরকে এই ভয় দেখাতে চায়। ফালা ইয়াখাফুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন ফালা ইয়াখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, শয়তানদেরকে তোমরা ভয় করো না। ওয়া খাফুনি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন এই হামরাউল আসাদ এই যুদ্ধের প্রেক্ষাপটে আর কি। তো এটা খুব ভালো করে পড়বেন। এর এর মধ্য দিয়ে বেসিক্যালি উহুদের যুদ্ধের পুরো প্রেক্ষাপটের পরিসমাপ্তি ঘটে। এরপরে মানে এই তৃতীয় হিজরিতেই একটা, একটার পর একটা, মানে ব্যাক টু ব্যাক দুইটা দুইটা খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ইতিহাসে, সিরাতে। একটাকে বলা হয় বীরে মাউনার ঘটনা, একটাকে বলা হয় রাজির ঘটনা। তো এখানে রাজির ঘটনাটা এখানে আগে এসেছে 271 পৃষ্ঠায়। প্রাণের চেয়েও প্রিয় এই টপিকটাতে, যে হিজরতের তৃতীয় বছরে আজল এবং কারা দুইটা গোত্র, নাম মনে রাখবেন, আজল এবং কারা দুইটা গোত্র এসে, মানে এই গোত্র থেকে বিভিন্ন মানুষ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে দরখাস্ত পেশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম, এলাকায় বা আমাদের গোত্রে, আমাদের মহল্লায় কিছু মানুষ আছে যারা দিন শিখতে চায় বা ইসলাম কবুল করতে চায়। যদি আপনি আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবীকে সেখানে পাঠান, এমন হতে পারে যে তারা ইসলাম কবুল করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবীর একটা দলকে পাঠালেন। মনে রাখবেন, 6 জন সাহাবীর একটা দলকে পাঠালেন। কোনো বর্ণনা আসছে 10 জন সাহাবীকে। ঠিক আছে, বেসিক্যালি রাহিবুল মাখতুমে 10 জন আসছে আর কি। তো আপনাদের প্রশ্ন কিন্তু এই বই থেকে হবে, তবে ক্রস চেক করতে পারেন, ক্রস চেক থেকেও প্রশ্ন আসতে পারে। তো অন্যান্য সিরাতে আসছে যে 10 জন, বেশিরভাগ সিরাতে আসছে 10 জনকে পাঠানো হয়েছিল। তো এর মধ্যে আহ, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন, খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিন্না রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আসলে 10 জনটাই কিন্তু বেশি অথেন্টিক, হ্যাঁ। তো মোট 10 জন ছিলেন এখানে, যদিও 6 জন বলা হয়েছে। আর এর মধ্যে স্পেশাল 3 জন সাহাবী যাদের নাম খুব বেশি বেশি উল্লেখযোগ্য, আসিম রাদিয়াল্লাহু আনহু, আসিম ইবনে সাবিত, খুবাইব ইবনে আদি, আরেকজন হচ্ছেন যায়েদ ইবনু দাসিন রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন। তারা যখন রাজি নামক স্থানে পৌঁছান, রাজি উসফান ও মক্কার মাঝে অবস্থিত। রাজি উসফান ও মক্কার মাঝে অবস্থিত। তো এই রাজি নামক স্থানে তারা যখন পৌঁছান, তো গোত্রের লোকেরা তখন গাদ্দারি করে। গাদ্দারি শুধু করে নাই, বরং তাদেরকে ঘিরে ধরে এবং চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা ওই জায়গায় প্রোটেক্ট করার চেষ্টা করেন, ডিফেন্ড করার চেষ্টা করেন। তারা যতটুকু পেরেছেন ততটুকু করার চেষ্টা করেন, পাহাড়ের উপরে উঠে যান। হ্যাঁ, তো তারা অনবরত তীর বর্ষণ করতে থাকে এবং তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তারা সংখ্যায় প্রায় 100 এর বেশি ছিল, তার চেয়েও বেশি ছিল। তো তখন আম, একে একে সাহাবায়ে কেরাম শহীদ হতে থাকেন এবং শেষে 3 জন সাহাবী বাকি থাকেন। সাইদ ইবনে দাসিন্না রাদিয়াল্লাহু আন, খুবাইব রাদিয়াল্লাহু আন, খুবাইব ইবনে আদি, এবং আপনার আম, আরেকজন হচ্ছেন ওই আহ, ভুলে গেলাম, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো বাকি সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হতে থাকেন। তো এই 3 জন সাহাবী উপরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন পাহাড়ের উপরে। তো তারা নিজ থেকে প্রতিশ্রুতি দেয়, অভয় দেয় যে তোমরা নেমে আসো, তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তো তারা বলেন যে না, আমরা কোনোভাবে নেমে আসবো না, ওরা আমাদেরকে পেলে হত্যা করবে, এটা নিশ্চিত। এক পর্যায়ে বাধ্য হয়ে তাদেরকে নামতে বাধ্য করা হয়। তো নিচে নামার সাথে সাথেই তারা আপনার এই যে জাইদ ইবনে দাসিন্না রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেন। এটা দেখে বাকি 2 জন বলেন যে শুরুতেই গাদ্দারি। এরপরে খোবাইব রাদিয়াল্লাহু আনহু এবং আপনার এই যে আহ, আসিম রাদিয়াল্লাহু আনহু, তাদের 2 জনকে নিয়ে যাওয়া হয় এবং আসিম রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে মানে মেরে ফেলা হয়, শহীদ করা হয়
যেটা আসলে বলার মতো আমাদের এখানে আসলে ভাষা নাই। তবে আসিম রাদিয়াল্লাহু আনহু শেষ শেষ পর্যন্ত একটা দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার লাশকে যেন কোনো মুশরিক স্পর্শও করতে না পারে, আমার লাশকে যেন কোনো মুশরিক স্পর্শ করতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দেহ মোবারকে, দেহর মধ্যে ইয়ে করেন, ভীমরুল আছে, ভীমরুল, এই ভীমরুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রোটেকশন দেন, হেফাজত করেন, তার লাশকে কোনো কাফের স্পর্শ করতে পারে নাই। এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে মক্কায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বন্দি করে রাখা হয়। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে বেশ কয়েকজন কাফেরকে হত্যা করেছিলেন। তো তাকেও হত্যা করার জন্য তারা পরিকল্পনা করতে থাকে এবং এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে ফেলা হয়, মক্কায় বিক্রি করে দেওয়া হয়। তো মক্কায় এখন আবু সুফিয়ান, সফওয়ান, উমাইয়া, বাকি যারা যারা ছিল সবাই মিলে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য শুল দণ্ড প্রস্তুত করে, যেটা খুবই মর্মান্তিক একটা দণ্ড, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, এতটাই মর্মান্তিক। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন বন্দি অবস্থায় ছিলেন, তখন কারাগারেও তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানে তার গায়েব থেকে রিজিক প্রদান করছিলেন। তখন তিনি এমন ফল ভক্ষণ করছিলেন যেটা মক্কার মধ্যে পাওয়া যাচ্ছিল না। আর কাফেরদের একজনের সন্তান খেলতে খেলতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায়। যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা ছোট্ট খুর ছিল, যে খুরটা তিনি চেয়ে নিয়েছিলেন, তো ওই খুর থাকা অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে কাফেরের সেই সন্তান চলে যায়। কিন্তু তারপরেও সেই সন্তানকে জিম্মি করে কোনো প্রকার তিনি কোনো প্রকার মানে ইয়ে করেন নাই, কৌশল অবলম্বন করেন নাই, এবং ওই সন্তানকে কোনো প্রকার ক্ষতিও করেন নাই, যদিও সেই সন্তানের বাবা এবং মা ভয় পাচ্ছিলেন যে হুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলেন কিনা। তো পরে তারাই বলেছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমরা খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দী দেখি নাই। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চান, মানে আহ, এজাজত চান, তাকে অনুমতি দেওয়া হয়, কিন্তু তিনি সংক্ষিপ্ত করে নামাজ পড়েন। আহ ফাঁসি, শুল এগুলো দেওয়ার আগে যে 2 রাকাত নামাজ মানুষ পড়ে, এই যে একটা সুন্নাহ, এটা চালু করেন মূলত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এবং তাকে বলা হয় যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আহ, হত্যা করি তাহলে কি তুমি খুশি হবে? তিনি বলেছিলেন যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা তো বহু দূরের কথা, আমার জায়গায় তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে সেটাও আমরা বরদাস্ত করি না। তো তো আবু সুফিয়ান পরে বলেছিল যে আমি আহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মানুষ যেভাবে দেখেছি, অন্য কারো শানে আমি এমন মানুষ দেখি নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহব্বত করতে পারে, যেমন করে সাহাবায়ে কেরাম করেছেন। তো শেষে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন যে ফালাস্তু উবালি فلست أبالي حين أقتل مسلما على أي شق كان في الله مصرعي وذلك في وذلك في ذات الإله وإن يشاء يبارك على يبارك على أوصال يبارك على أوصال شلو ممزع সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। এই কবিতা আবৃত্তি করতে করতে, কালিমা পড়তে পড়তে তিনি শহীদ হয়ে যান। আর কবিতার অর্থ ছিল ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান। কবিতা কিন্তু আরো অনেক বড়, শেষের 4 লাইন এটা, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে আহ, হত্যা করা হচ্ছে। আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরুই, আর আমাকে আহ, যেদিকেই পাশ ফিরানো হোক না কেন, সেই পাশ তো আল্লাহর জন্যই। ওয়াযালিকা ফি যাতিল ইলাহ ওয়া ইন ইয়াশা, আর এটা এই স্যাক্রিফাইস, এই কুরবানি তো তার জন্য, সেই ইলাহের জন্য। ওয়া ইন ইয়াশা, তিনি যদি চান। ইউবারিক আলা আওসালিন শিলুবিন মুমাজ্জা, ইউবারিক আলা আওসালিন ইউবারিক আলা আওসালিন শিলুবিন মুমাজ্জা, তিনি আমার ছিন্ন ভিন্ন দেহের হাড়ে গোশতে এবং হাড্ডির মধ্যে বরকত দিতে পারেন, তিনি তো এমন একজন ইলাহ। এই কবিতা আবৃত্তি করতে করতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান এবং এই শাহাদাতের খবর মদিনায় বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যান যে আমাদের ভাই খুবাইবকে হত্যা করা হয়েছে। দেখুন, ইসলামের ইতিহাসে এভাবেও সাহাবীদেরকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, তাহলে এখনকার যুগে কি অবস্থা হতে পারে তাহলে চিন্তা করে দেখুন। এই কারণেই
যারা আলেম ওলামা আছেন, যারা দায়ী আছেন এবং যারা ইসলামের খাদেম, তাদেরকে অনেক বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, ফেলতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই প্রত্যেকটা ঘটনার মধ্যে আমার জন্য শিক্ষা আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ় ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো বীরে মাউনার ঘটনা ঠিক এর পরবর্তীতেই ঘটে যায়, জাস্ট কয়েক মাসের মধ্যেই। এটা তো ছিল রাজির ঘটনা, যেটা আমি বললাম। আর বীরে মাউনা এটা আসলে বীর না, শব্দটা হচ্ছে বেএরুন। বেএরুন মানে কূপ, বেএরুন মানে কূপ। আর রাজি যেমন একটা উপত্যকা। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা ভয়েস? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? বীরে মাউনার আলোচনা শুনেছেন? এখানে নেটওয়ার্ক একটু আপ ডাউন করছে আর কি। বীরে মাউনা শুরু করেছি আমরা, জি ঠিক আছে। রাজির খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কবিতা শুনেছেন তো, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে মানে রাজির এই ঘটনার পরে যে ঘটনাটা ঘটেছে সেটার নাম হচ্ছে বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা, আমি বলেছিলাম যে বীর হচ্ছে একটা কূপের নাম, বীরুন মানে কূপ, মাউনা একটা জায়গার নাম। একইভাবে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর বিন মালিক নামক একজন ব্যক্তি আসেন এবং আবেদন করেন যে আমার এলাকার মানুষ ইসলাম কবুল করতে চায়, আপনি যদি আমাদেরকে আমাদের আমাদের কাছে পাঠান আপনার সাহাবীদের মধ্য থেকে, তাহলে আমরা, তারা হয়তো ইসলাম কবুল করতে পারে। এই এই কথা এই মালিক বিন আমর তিনি বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে পাঠিয়েছিলেন, 70 জন। তো যখন তারা এই আহ, বীরে মাউনা নামক স্থানে যখন তারা উপস্থিত হন, তখন তাদের উপরে বনু সুলাইম, তারপরে বনু সুলাইম, তারপর রিল, জাকওয়ান গোত্র, কয়েকটা গোত্র একত্রিত হয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং আম, মানে তাদের সংখ্যা অনেক ছিল, 200 থেকে 300-র মতো। তো তখন আম, একটা অবধারিত যুদ্ধের দিকে পরিস্থিতি গড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সর্বশক্তি দিয়ে এটাকে দমন করার চেষ্টা করেন, কিন্তু একজন একজন করে সমস্ত সাহাবী শহীদ হয়ে যান, শুধুমাত্র একজন সাহাবী জীবিত থাকেন। আহ, পরবর্তীতে সেই সাহাবী খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে কাব রাদিয়াল্লাহু আনহু। কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং তিনি এসে খবর দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই ঘটনা ঘটেছে। মানে এটা এত হৃদয় বিদারক ঘটনা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা প্রায় 3 থেকে 4 মাস, কোনো কোনো বর্ণনা হয়তো কম বেশি হবে, এই কওমগুলোর জন্য তিনি বদদোয়া করেছিলেন। টানা বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা পড়েছেন, কুনুতে নাজেলা পড়েছেন। তিনি টানা এই আহ 3-4 মাস, আরো বেশি হবে আর কি। তিনি কুনুতে নাজেলা পড়েছেন এই আহ এই কওমগুলোর বিরুদ্ধে বদদোয়া করেছেন। পরবর্তীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় আল্লাহর পক্ষ থেকে যে আপনার সাহাবীরা সবাই জান্নাতে আছেন এবং সবাই আল্লাহ পাকের মেহমান ফেরদৌসে ঘুরে বেড়াচ্ছেন, তখন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করা বন্ধ করেন। তো এইরকম ঘটনা কিন্তু এখনো যে ঘটছে না এমন নয়, বরং আমরা তো দেখছি যে পুরো বিশ্বে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কারা আম, পুরো বিশ্বে মুসলিমদেরকে, নিরীহ মুসলিমদেরকে, মজলুম মুসলিমদেরকে এইসব জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী টাইটেল দিয়ে রক্তের রক্ত মানে প্রবাহিত করার যেন লাইসেন্স তারা খুঁজে পেয়েছে আর কি। আর আমাদের দেশের বা এই সেকুলার মুসলিম কান্ট্রিগুলোর যত শাসক আছে, তারপরে যত পলিটিশিয়ান আছে, দেখা যায় তারাও ওদের ভাষায় কথা বলে, ওই শব্দগুলো দিয়ে আমাদের দেশের মধ্যেই আবার মুসলিমদেরকে দমন পীড়নের একটা সুযোগ সৃষ্টি করে দেয়। বরং কোনো কোনো ক্ষেত্রে তারা পশ্চিমাদের সেবাদাস হয়ে
আমাদের আমাদের ভাই বোনদেরকে তাদের হাতে উঠিয়েও দেয়। যেমন আফিয়া সিদ্দিকীর কথা যেটা আপনারা বলেছেন, এটাও এটাও বেসিক্যালি পাকিস্তান গভর্নমেন্টের গাদ্দারির ফসল। এটা এমন বিষয় ছিল না যে আমেরিকা এসে সরাসরি তাকে গ্রেফতার করতে পেরেছে বা তাকে উঠিয়ে নিয়ে যেতে পেরেছে। বরং আহ, তারা তার মাথার দাম নির্ধারণ করেছিল, ঠিক যেমন বিভিন্ন সময় তালেবানের অনেক নেতাকে, অনেক ইসলামিক যারা খিলাফা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এরকম আম, ব্যক্তিবর্গকে, বহু ওলামায়ে কেরামকে, বহু দায়ীকে, তারা কিন্তু মাথার দাম নির্ধারণ করেছিল আর কি। তো প্রত্যেক দেশের গভর্নমেন্ট তাদের হাতে ওই ব্যক্তিদেরকে উঠিয়ে দিয়েছে, এই মুনাফিক গুলোই। বেসিক্যালি তারা সরাসরি এসে গ্রেফতার করতে পারে নাই। তো আমাদের মনের ঘটনা যেটা হয়েছে যে আসলে আমরা তো তার ভাই পরিচয় দেওয়ার যোগ্য না, আমরা তার ভাই পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও রাখি না। বল্লাহি আমরা এটা রাখি না, কিন্তু সব দিক থেকে আমাদের হাত পাকে বেঁধে ফেলা হয়েছে। ঠিক আছে, সব দিক থেকে আমাদের হাত পাকে এই রাষ্ট্রের এইসব তন্ত্র মন্ত্রের মারপ্যাচে এবং সিভিলিয়ান এবং মানে প্রশাসন, এটার যে দ্বিমেরুকরণ, এর মারপ্যাচে আমাদের হাতকে বন্দি করে ফেলা হয়েছে। তো বেসিক্যালি এটা পাকিস্তান গভর্নমেন্টের একটা চরম রকমের গাদ্দারি ছিল, যে তারা নিজেরাই, বলা হয় যে মাত্র 50,000 US ডলার বা 1 লাখ US ডলারের বিনিময়ে আমাদের বোনকে তাদের হাতে উঠিয়ে দিয়েছে। এবং এরপরে বিগত প্রায় এই কত বছর হয়ে গেল, 8 8 10 বছরে তার যে অবস্থা, এটা তো আমরা আসলে বলার মতো ভাষা আমরা রাখি না। তো এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন কান্ট্রি, অমুসলিম কান্ট্রি পর্যন্ত পিটিশনে সাইন করলেও পাকিস্তান গভর্নমেন্ট থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় নাই। অথচ এই মুনাফিক গুলো এবং তাদের তাদের যে আর্মি আছে, এরা যদি একটু উদ্যোগী হতো তাহলে হয়তো এটা আরো সহজ হতো এবং আমাদের বোনকে আমরা ঠিকই ঠিকই বের করে নিয়ে আসতে পারতাম। তো এইটা আসলে পুরো উম্মার উপর একটা পরীক্ষা। এবং আহ, পাকিস্তানের এই গভর্নমেন্টের উপরে আল্লাহ পাকের যে গজব, এটা যে অতি শীঘ্রই নামবে, এটাতে আমরাও কোনো ডাউট করি না। এবং তারা এখনো যেভাবে আহ, আমাদের ইসলামপন্থী ভাইদের উপরে বোম্বিং শুরু করছে নতুন করে, এটা হয়তো আহ, মানে এই পাকিস্তান বিজয়ের দরজা উন্মুক্তও করতে পারে। তো আমরা এই আমাদের বোনের মুক্তি কোনো আহ, পশ্চিমা সেবাদাস হোক অথবা পশ্চিমের কোনো আহ, মানে কুকুর হোক, তাদের কাছে আমরা তার মুক্তি বা স্বাধীনতার জন্য কোনো দাবি উত্থাপন করতে চাই না। বরং আহ, আমার তো স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য এমন হওয়া দরকার যে যারা এই জুলুমগুলো করেছে তাদের সাথে আমাদের সরাসরি যুদ্ধ করাও, আহ, এটা কোনো শারীআ হুকুমে কোনো বাধা নাই। যদি সরাসরি এদের সাথে যুদ্ধও করা হয়, এটা শারীআ হুকুমে কোনো বাধা নাই। বরং ইসলামী শরিয়ার অনুকূলে যেটা হুকুম ছিল যে যদি এরকম ঘটনা কোনো জায়গায় ঘটে, তার পার্শ্ববর্তী সেই দেশ অথবা তার পার্শ্ববর্তী দেশের উপর এটা বর্তায় যে আমাদের সেই বোনকে উদ্ধার করে আনবে। সেই বোন যদি, সেই সেই দেশ যদি ব্যর্থ হয় তাহলে তার পাশের দেশ, সেই দেশ যদি ব্যর্থ হয় তাহলে তার পাশের দেশ। এইভাবে এই এই আদেশগুলো, ফিকহি এই আদেশগুলো ধীরে ধীরে পুরো উম্মার উপরে বর্তায়। তো এখন আসলে আহ, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার মতো হয়তো যোগ্যও না। তবে ইনশাআল্লাহ আমরা আরশের মালিকের কাছে আমরা আমাদের দোয়া করব এবং দাবি জানাবো। এবং আমাদের আহ, দোয়া মোনাজাত এবং কোশেশ থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকেই যেন আল্লাহ পাকের এই মাজলুম বান্দাদের মুক্তির ব্যবস্থা করা হয়। তো এই ঘটনাগুলো সিরাত থেকে আপনারা খুব সহজে অনুমান করতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে নিয়ে বিক্রি করে দেয়া হলো মক্কায়, তাকে শুলদণ্ড দেয়া হলো। ঠিক আছে, তার সাহাবী আসিম রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে হত্যা করা হলো এবং আল্লাহ পাক তার লাশকে ভীমরুল দিয়ে হেফাজত করলেন। এর পাশাপাশি আহ আপনারা দেখলেন যে 70 জন সাহাবীকে বীরে মাউনায় কিভাবে শহীদ করা হলো। তো এই এই বিষয়গুলো এখনো চলছে ওয়ার্ল্ড ওয়াইড। আহ সারা বিশ্বের মধ্যেই তারা এভাবে রক্তের হোলি খেলছে মুসলমানদের রক্ত নিয়ে। আহ, এবং এটা সম্পর্কে আমাদের সবার একবার স্ট্রেট ফরওয়ার্ড কনসিয়াসনেস থাকা দরকার এবং অবস্থানও স্পষ্ট থাকা দরকার। এবং জালেমের চোখে চোখ রেখে কথা বলার মতো মানসিকতা আমাদের, অন্তত আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থাকা উচিত, যে এটা অন্যায়, এটা জুলুম, এবং এগুলোর বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে, লিখতে হবে এবং এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। কারণ আমাদের সমাজের মানুষ তো ঘুমিয়ে আছে। হ্যাঁ, নামাজ রোজা হজ জাকাত এগুলো থেকে গাফেল, ইমান আমল এগুলো থেকে গাফেল। দেখা যায় অনেককে এই বিষয়গুলো বললে তারা জিজ্ঞাসা করে যে এটা কোন ঘটনা, সিরাতের এটা কোন ঘটনা। আমাদের মাজলুম ভাইদের নাম বললে বলে তারা আবার কে, তাদেরকে তো কখনো চিনি নাই, দেখি নাই। তো এই যে অবস্থা, এই জাহালাত গুলোকে দূর করার জন্য সবাইকেই দাওয়াতের কাজ করতে হবে, মেহনত করতে হবে বহুত। সমাজ পরিবর্তন একা একা হবে না, একজন ব্যক্তি দিয়ে হবে না।
আপনারা দেখতেই পাচ্ছেন সিরাতে যে সমাজ পরিবর্তন হয়েছে একটা পুরো কাফেলাকে কেন্দ্র করে। ঠিক আছে, তো ওই কাফেলার মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে সেই কাফেলায় অংশ নেওয়ার এবং শরীক হওয়ার তৌফিক দান করেন। আর বাকি যে বিষয়টা যে আহ, প্রত্যেকটা কান্ট্রিতে যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হয়েছে, এর পিছনে একটা সভ্যতা কাজ করছে, সেটা হলো পশ্চিমা সভ্যতা এবং ন্যাটো এবং অবভিয়াসলি জায়নিস্ট মুভমেন্ট, এবং এর গডফাদার হচ্ছে ইসরায়েল, এবং এর ফাদার হচ্ছে ইউএসএ, আমেরিকা। ব্রিটেন এখানে সক্রিয় অংশগ্রহণ করছে, ন্যাটো করছে। পাশাপাশি এদের তত্ত্বাবধানে প্রত্যেকটা আম, যে নাসারা কান্ট্রিগুলো আছে, ইয়াহুদ কান্ট্রিগুলো আছে, এগুলো সবাই ঐক্যবদ্ধ। এবং মোশরেক যে কান্ট্রিগুলো, যেমন ইন্ডিয়া, তাদের গভর্নমেন্টও এখানে ইনক্লুডেড। তো কোরআন থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ইয়াহুদ এবং খ্রিস্টান, নাসারা এবং মাজুস অগ্নিপূজক এবং হিন্দু, যারা হিন্দু বলতে আমি বোঝাচ্ছি যারা মোশরেক, মোশরেক যারা আর কি মূর্তি পূজা করে, এই ধরনের আইডিওলজির যারা, তাদের মধ্যে একটা বড় অংশই একই সূত্রে তাদেরকে গেঁথে ফেলেছে। এবং তাদের এজেন্ডাই হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামকে মানে মুছে ফেলা এবং তাদের কুফরিকে প্রতিষ্ঠা করা। এবং শয়তান তাদেরকে তাদেরকে কেন্দ্র করেই বেসিক্যালি তার যে কুফর এটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। তো অন দ্য আদার হ্যান্ড, আমরা মুসলিম যারা আছে, আমরা ইউনাইটেড হতে পারছি না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করছি না, সাহসী হচ্ছি না। আমরা সৎ কাজে আদেশ অনেকে করছি, অসৎ কাজে নিষেধ করছি না। আমরা দাওয়াতের কথা অনেকে বলছি, কিন্তু এগুলোকে প্রতিহত করার জিহাদের কথা বলছি না। তো সব মিলিয়ে আমরা স্বর্ণযুগ থেকে সরে এসেছি। তো যদি আমরা আমাদের সেই হারানো শান শওকত ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে সেই সাহাবাওয়ালা জিন্দেগি, সেই ইমান, সেই আমল, সেই আকিদা এবং মানহাজের উপর আসতে হবে। আদারওয়াইজ আমরা এভাবে মার খেতেই থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে এই পরাশক্তিগুলোর যে আগ্রাসী চরিত্র, যে জুলুম, যে নির্যাতন এবং যে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী তৎপরতা, এগুলোকে এবং এগুলোর সাথে যে যত মুনাফেক যুক্ত আছে, সবার আসল চরিত্র আমরা সমাজে স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। তো এরপরে আহ, আপনারা দেখবেন যে এই যুদ্ধে যখন এই অভিযানে হজরত, এখানে দেখুন 273 পৃষ্ঠায়, যে এই বীরা মাউনার এই অভিযানে হজরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। তাকে জব্বার ইবনে সুলমা হত্যা করেছিল। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় যে বাক্য উচ্চারণ করেছিলেন, সেই তার ইসলাম ইসলাম গ্রহণের কারণ হয়। জব্বার মানে স্বয়ং বর্ণনা করেন যে আমাকে যে জিনিস ইসলামের দিকে টেনে এনেছিল তা হচ্ছে এই যে আমি তাদের একজনের দুই কাঁধের মাঝে বল্লম নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ, দেখুন, দুই কাঁধের মাঝখান বরাবর বল্লম নিক্ষেপ করা হয়েছে দূর থেকে। এবং বল্লম যখন নিক্ষেপ করা হয়েছে, তখন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু তিনি আহ, মুখ দিয়ে বলছিলেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কথা কসম করে বলছি যে আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। মানে তিনি তখন জান্নাতে তার থাকার জায়গা দেখতে পাচ্ছেন, এই জন্য তিনি বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তখন তার কাতেল জব্বার ইবনে সুলমা, জব্বার ইবনে সুলমা রাদিয়াল্লাহু আনহু, তিনিও পরে মুসলিম হয়েছেন। তিনি বললেন যে কি বিস্ময়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম যে একই 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 ধরনের কামিয়াবি, আমি কি তাকে হত্যা করি নাই, তারপরেও সে নিহত হওয়ার সময় এই কথা বলছে যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তো এ কেমন সাফল্য, এ কেমন সাফল্য! তো এই সাফল্যের মানে বাক্যটা তাকে এমন ভাবে ইয়ে করেছে, তার হৃদয়ে আঘাত রেখাপাত করেছে, যে সেই ব্যক্তি হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুর কাতেল, যিনি জব্বার ইবনে সুলমা, তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা আপনারা ভালো করে পড়বেন। তো আমি আহ, আর দু একটা ঘটনা এখানে আছে, সেই ঘটনাগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াবো আপনাদেরকে। আজকে আমি বীরে মাউনার ঘটনা পর্যন্ত পড়া দিলাম, ওহুদ এবং বীরে মাউনা সব। এর আগে যে অধ্যায়গুলো আপনারা পড়েন নাই ভালো করে, সেই অধ্যায়গুলো ভালো করে রিভিউ করে আগামী ক্লাসে আসবেন। বারবার আমি এক কথা বলছি যে পড়া করছেন না, পড়া দিচ্ছেন না। তো আমি এরপরে আপনাদেরকে এইভাবে আর অনার করতে পারবো না, যারা পড়া করে আসবেন না। আমি বলছি যে আমি আপনাদেরকে কিন্তু ক্লাসে ঢুকতে বা অ্যাটেন্ড করতে দিব না। যারা পড়া করবেন শুধু সেই ভাই এবং বোনদেরকে নিয়ে আমি পরের ক্লাসে যাব। বাকি আপনাদের এখানে যদি ক্লাস মিস হয়ে যায়, এটাতে এটাতে আমার করার কিচ্ছু নাই।
আপনারা যদি পড়া না করে আসেন তাহলে পরের ক্লাসে আমি আপনাদেরকে বাইরে ওয়েটিং রুমে রাখবো। আর যারা পড়া করে আসবেন তারা পড়া করবেন, ক্লাস করবেন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত অনেক ছাড় দিয়েছি, প্রত্যেকটা ক্লাসেই ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা আমাদের ছাড়টাকে দুর্বলতা মনে করছেন আর কি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগের সাথে পড়া করার তৌফিক দান করেন। আর এখন আমি শুধু দিনী বোনদের কাছ থেকে কিছু পড়া নিব ইনশাআল্লাহ, এবং এরপরে আমি ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তো দিনী ভাই যারা আছেন তারা লিভ করতে পারেন। 273 পৃষ্ঠার আগ পর্যন্ত বনু নজির এই গোত্রের নির্বাসনের আগ পর্যন্ত পড়া করে আসবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।